সব ক্ষেত্রেই বিরোধীরা বিশেষ করে বিজেপির তরফ থেকে কথাই বলা হচ্ছে যে যখনই কোনো কিছু ভালো হবে তখন তার সমস্ত দায় নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর যখন এই ধরনের হিংসার ঘটনা ঘটবে, হত্যার ঘটনা ঘটবে, সমস্ত দায় ঝেড়ে ফেলার চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশকে তিনি ক্লিনচিট দেবেন। সেই ঘটনা বারবার ঘটছে, এবারেও ঘটছে। আর এই ঘটনার পরে যখন বিরোধীদের তরজা শুরু হয়ে গিয়েছে, বিরোধীরা নিশানা করছেন মুখ্যমন্ত্রীকে, সেই জায়গা থেকে তৃণমূল সাংসদ তিনি কি বলছেন শুনুন। তিনি গ্রেফতার হয়েছে আজকে এই হত্যার ঘটনায় এবং জিয়াল শেখ পাশের গ্রামের শুলিতলার বাসিন্দা বলে মনে করা হচ্ছে। এই যে বারবার একটা লিঙ্ক উঠে আসছিল যে বাংলাদেশ থেকে লোক ঢোকানো হয়েছে এই হামলার জন্য, দেখাতে যাচ্ছে কিন্তু পাশের পাড়ায় যারা সহাবস্থানে বিশ্বাসী ছিল এতদিন ধরে যে দুটো সম্প্রদায়, তাদের মধ্যে পাশের পাড়া থেকে হামলা হয়েছে। এটা কোথাও গিয়ে আবারও কি কনফিডেন্স বিল্ডিং প্রয়োজন হয় বলে মনে হয়? ফার্স্ট বলে দিই, যেই অপরাধী হোক না কেন কঠোরতম শাস্তি চাইছি। এখানকার সাধারণ প্রত্যেকটা মানুষ চাইছে কঠোরতম শাস্তি হওয়া উচিত। সেকেন্ড যেটা হচ্ছে, এখানে অনেক মানুষ এবং বিজেপির সঙ্গে সম্পর্কিত অনেক মানুষও বলেছে বাংলাদেশ থেকে, কিন্তু বাইরে থেকে লোক আসতে পারে, কারণ এখানে কখনো এরকম ঘটনা ঘটেনি। আমাদেরকে বুঝতে হবে জীবনে এরকম ঘটনা ঘটেনি। একটা শুনুন, আমি বলছি তো এর আগে তো কখনো এরকম ঘটনা ঘটেনি। একটা ঘটনা ঘটেছে, এর পিছনে কারা আছে প্রশাসনকে আমরা বারবার বলেছি, আপনাদের মাধ্যমে আবার বলছি, অবশ্যই প্রশাসন করছে, একদম ইনভেস্টিগেশন করে বার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। শামিনুল ইসলাম যে কথা বললেন আমরা শোনালাম, এই শামিনুল ইসলাম যখন পৌঁছে গিয়েছিলেন এই চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের পরিবারের কাছে, সেখানে গিয়ে তারা আশ্বাসবাণী দিয়েছেন বটে, তৃণমূলের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে, জনপ্রতিনিধির তরফ থেকে আশ্বাসবাণী দেওয়া হয়েছে, কিন্তু সেই শুকনো আশ্বাসবাণীতে কোনো রকমভাবেই তাদের যে কষ্ট, তাদের যে যন্ত্রণা, তাদের যে হারিয়ে যাওয়া, সেই হারিয়ে যাওয়া মেটাতে পারছেন না চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের পরিবারের লোক। চন্দন দাসের স্ত্রী তিনি কি বলছেন শুনুন। দিবে কি করবো আমরা, কোনো কিছুই হ্যাঁ সান্ত্বনা দিচ্ছে, সান্ত্বনা বাক্য, আমরা পাশে দাঁড়াচ্ছি, পাশে আসছি, এই কথাটাই বল। আর সেদিন তো কেউ এলো না, কোনো প্রশাসনও দিল না। আমার একবারের বেলায়, দুবারের বেলায়, তিনবারের বেলায় তাকে কেটে গেল, বাড়ি থেকে নিয়ে যেয়ে পড়ে থাকলো 4 ঘন্টা। তারপরও পুলিশ এলো। কি করবো, কি আশা লিয়া থাকবো? আপনার তো শরীরে আঘাত লেগেছে, মানে কোমরে, পায়ে, এখানে পাথর দিয়ে মেরেছে, এখানে লীলাপুর আছে। মমতার ক্ষতিপূরণ নেব না আমরা, দরকার হলে মমতাকে দিব টাকা। নেবে মমতা? হ্যাঁ, মমতার তো একটা ভাইপো আছে, টাকাকে আমরা মেরে দেবো আর মমতাকে আমরা 20 লাখ টাকা দিয়ে দেবো। নেবে? টাকার গরম দেখাচ্ছে শুধু না, ও টাকার গরম না, টাকা দিয়ে কিনে নেবে নাকি? হ্যাঁ, সবকে আমরা টাকা নেব না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।